কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ট্রাস্ট ওয়ালেট নিয়ে। আপনারা তো সবাই মানি ব্যাগ চেনেন, তাই না? আপনারা তো মানি ব্যাগে টাকা রাখেন। ঠিক তেমনি আপনারা অনলাইনে যে আর্নিং করবেন, আর্নিং করার পরে মানে যেগুলো ক্রিপ্টোকারেন্সি আর্নিং বলে, তো এখান থেকে আর্নিং করার পরে আপনারা বাই সেল করবেন টোকেনগুলো কিভাবে? আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। ট্রাস্ট ওয়ালেট একটা বিশ্বাসের জায়গা। এটা হচ্ছে মানিব্যাগের মতো বলতে পারেন। আপনারা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টোকেন নিতে পারবেন। মানে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং সেল করতে পারবেন এবং টোকেন বাই সেল করতে পারবেন এবং এখানে হোল্ড করে ট্রেডিং চালাতে পারবেন। সবকিছু করতে পারবেন আপনারা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। এটা খুবই সিকিউরেট একটা জায়গা। এখান থেকে আপনাদের হ্যাক হওয়ার কোনো চান্স নাই। আপনাদের কোনোভাবে হ্যাক হবে না। আপনাদের টোকেনগুলো আপনারা যেগুলো আর্নিং করবেন সেগুলো কোনোভাবেই এখান থেকে হ্যাক হবে না। সো এটা অবশ্যই একটা হাই সিকিউরেট জায়গা। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। আমি আজকে আপনাদের ক্লিয়ারলি দেখাই দেবো যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন নতুন নিয়মে। একবারে সম্পূর্ণ নতুন, একবারে মানে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো চলুন মূল কাজে যাওয়া যাক। আর হ্যাঁ, মূল কাজে যাওয়ার আগে আপনারা যদি আমার সেই ভিডিওটা দেখে না থাকেন, আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আপনারা ফ্রিতে বিটকয়েন মাইনিং করতে পারবেন। বিটকয়েন, ডগি কয়েন, লাইট কয়েন, এরকম 10টা টোকেন আপনারা ফ্রিতে মাইনিং করতে পারবেন এবং ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো আপনারা যদি আমার সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং ফ্রিতে বিটকয়েন আর্নিং করতে পারেন। আপনারা বর্তমানে জানেন যে বিটকয়েনের ভ্যালু কতটা। তো আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওটার লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে কাজগুলো করে নিতে পারেন এবং সেই কাজগুলো করলে আপনারা আর্নিং করলে আপনাদের অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে। আপনারা ট্রাস্ট ওয়ালেট দিয়ে সার্চ করার পরে সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। আপনারা অবশ্যই ওয়ালেট ইউজ করলে ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করবেন। এখানে কোনো তেমন ফিও দিতে হয় না এবং খুব সুবিধা মতো আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এখানে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং যে কাউকে বিশ্বের যে কোনোখানে আপনারা সেন্ড করতে পারবেন। সবকিছু এখানে করতে পারবেন। যেমন ধরেন যে আপনারা বিকাশ, রকেট, ইসলামী ব্যাংক, তারপরে শিওর ক্যাশ, নগদ এগুলো ইউজ করেন না, ঠিক সেরকমই আপনারা কিন্তু বিকাশে সেন্ড করলে আপনারা শুধু বাংলাদেশেই সেন্ড করতে পারবেন। অন্য বিশ্বের অন্য কোনো জায়গায় আপনারা সেন্ড করতে পারবেন না। কিন্তু এখান থেকে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন কিভাবে প্রসেসটা করতে হয়। আমি পরবর্তীতে সবকিছু দেখাই দেবো যে কিভাবে আপনারা মানি সেন্ড করবেন এবং রিসিভ করবেন। তো আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করার পরে নিচে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট, মানে তাদের টার্ম এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আমি ওকে দেব সর্বপ্রথম ক্লিক করতেছি, আপনারাও এখানে ক্লিক করে দিবেন। এবারে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, তো এখানে একটা সিকিউরেট পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা একবার দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের রিটাইপ করতে হবে। রিটাইপ করার পরে সরাসরি এই অপশনে নিয়ে আসবে। এই অপশনে আসার পরে আপনারা সরাসরি আবারও এই টিক মার্ক দেওয়ার অপশনে ক্লিক করে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের 12টা প্রাইভেট কি দিবে। এই প্রাইভেট কি গুলা কিন্তু আপনাদের লকারের চাবি হিসাবে কাজ করবে। এই কি গুলা যদি আপনাদের কেউ না জানে তাহলে কেউ কোনো কিছু ভাবে মানে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না এবং আপনাদের যে অ্যাকাউন্টে কতগুলো ব্যালেন্স আছে কেউ দেখতে পারবে না, কতগুলো টোকেন আছে। এইগুলা কিন্তু আপনাদের লকারের চাবি হিসাবে কাজ করবে। এই জন্য সবাই বলে যে এগুলা লকারের চাবি। মানে আপনাদের লকারে যে টাকা পয়সা, সোনা গয়না থাকে সেখানে কিন্তু তালা মারা থাকে, সেখানে কিন্তু চাবি থাকে। সেই চাবি ছাড়া যেমন সেটা খুলে না, ঠিক তেমনি এই চাবি ছাড়া কিন্তু আপনাদের ওয়ালেট খোলা যাবে না। এগুলো হচ্ছে আপনাদের প্রাইভেট কি। অবশ্যই এগুলো আপনারা সেভ রাখবেন, কেউ যাতে এগুলা জানতে না পারে। তো এগুলা অবশ্যই আপনারা চাইলে কপি করে রাখতে পারেন অথবা খাতায় নোট করে লিখে রাখতে পারেন। আমিও এগুলা কপি করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আপনারা সিম্পলি কপি করে রেখে দিবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে লাল কালি দিয়ে, নেভার শেয়ার রিকভারি পার্স উইথ এনিওয়ান, স্টোরিড সিকিউরলি। মানে এগুলো আপনারা কারোর সাথে কখনোই শেয়ার করবেন না। এগুলো অবশ্যই সিকিউরেট, এগুলা কি মানে এগুলো আপনারা সবসময় সেভ রাখার চেষ্টা করবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা সিকিউরেট কি এগুলা
লাইন করে বসাবেন, মানে প্রথমে আপনাদের যেটা ছিল প্রথমে সেটাই বসাইতে হবে, দ্বিতীয়ত যেটা ছিল সেটা বসাইতে হবে, এভাবে আপনারা সারি সারি করে বসায় দিবেন। তো আমি বসায় দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা আপনাদের মিলিয়ে করতে হবে, মানে যেটার পরে যেটা ছিল সেটাই আপনাদের দিতে হবে, এখানে কিন্তু ভুল করলে চলবে না। সবগুলোই বসার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নিচে এনাবল করে দিবেন সবকিছু। এনাবল করার পরে উপরে আপনারা কয়েকটা কয়েন দেখতে পারবেন। বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট কয়েন। এই কয়েকটা কয়েন আপনারা দেখতে পারবেন আপনারা সেল করার জন্য। এখন আপনারা যদি এগুলা ছাড়াও অন্য কোনো কয়েন এখানে সেল করতে চান, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাদের সরাসরি চলে যেতে হবে উপরে, এই যে এখানে আপনারা একটা মার্ক দেখতে পাচ্ছেন, এখানে চলে যেতে হবে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলা কয়েন দেখতে পারবেন, যেগুলাতে আপনারা সাইডে দেখতে পারবেন যে টিক মার্ক দেওয়া আছে, মানে ওপেন করা আছে। এই যেগুলা, এগুলা হচ্ছে মূলত আপনাদের চালু আছে, মানে এই জন্য আপনারা সামনে এগুলা দেখতে পাইছেন, কিন্তু যেগুলো চালু করা নেই সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। এবং এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে এগুলা, এগুলো কিন্তু অফ করা আছে, এই জন্য কিন্তু আপনারা সামনে এগুলা পাচ্ছেন না। এখন যদি আমরা এগুলা এইভাবে সিম্পলি চালু করে দিই, তাহলে কিন্তু সামনে এগুলা চলে যাবে। তো এগুলা ছাড়াও যদি আপনারা কোনো কিছু খুঁজে না পান তাহলে কি করবেন? তাহলে উপরে যে সার্চ টোকেন অপশনটি আছে, এখানে একটা কার্সর কুদ্দা কুদ্দা করতেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে টোকেনটা সার্চ করতে চাচ্ছেন, মানে খুঁজতে চাচ্ছেন, এটা এখানে সার্চ করবেন। যেমন আমি ডগ কয়েন সার্চ করতে চাচ্ছি, দেখেন সার্চ করার সাথে সাথে সিম্পলি উপরে কিন্তু আমার চলে আসে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সেন্ড এন্ড রিসিভ। আপনারা যদি কোনো কিছু রিসিভ করতে চান, মানে কেউ যদি ডগি কয়েন আপনাদের সেন্ড করতে চায়, তাহলে আপনারা কি করবেন? আপনারা সিম্পলি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচে কপি একটি অপশন দেখতে পারবেন, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে এই যে এখানে যে সিকিউরিট একটা কি আছে, এই কিটা আপনারা কপি করে তাকে সেন্ড করে দিবেন। সেই কোডটার মাধ্যমে আপনাকে সে সেন্ড করে দিবে এবং আপনি খুব সহজেই আপনার ওয়ালেটে সেটা রিসিভ করে নিতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু একটি খুবই সিম্পল কাজ এবং খুবই ট্রাস্টেড। এখানে কিন্তু কেউ কোনোভাবে আপনাদের ঠকাইতে পারবে না। এবং এই সিকিউরিট কিটা আপনি যদি কপি করে পেস্ট করে দেন তাহলে তার কাছে যাবে, এবং সেও যদি কপি করে পেস্ট করে দেয় তাহলে এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। এটা কোনো বিকাশ বা রকেটের মতো না যে আপনারা একটু একটা নাম্বার ভুল করে দিলে অন্যখানে টাকা চলে যাবে। এখানে আপনাদের কোনো চান্স নাই, শুধু কপি পেস্টের কাজ। আর এখন কথা হচ্ছে, আপনি যদি কাউকে সেন্ড করেন তাহলে সেন্ডে ক্লিক করবেন, মানে কাউকে ডলার পাঠাইতে যাচ্ছেন, ডলার বা অন্য কোনো, তাহলে সে আপনাকে যে একটি কপি দিবে বা কিউআর কোড দিবে, সেটা উপরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা স্ক্যান করবেন। মানে যদি কোনো কিউআর কোড দেয় আর যদি সে সিকিউরিট কি দেয়, মানে অ্যাড্রেস দেয়, লিঙ্ক অ্যাড্রেস, তাহলে আপনি সেটা কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে নিচে এখানে অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে উপরে আপনি কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পারবেন। এই যে কন্টিনিউ নামে অপশনটি, এখানে যদি ক্লিক করে দেন তাহলে তার কাছে সিম্পলি চলে যাবে। আপনি যে অ্যামাউন্টটা পাঠাতে যাচ্ছেন সেটা খুব সিম্পলি ভাবে চলে যাবে। এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো ঠকারও চান্স নেই। আপনাদের কেউ কোনোদিন ঠকাইতেও পারবে না, কেউ কোনোদিন বুঝতেও পারবে না যে আপনার ওয়ালেটে কতগুলা অ্যামাউন্ট আছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি লং করব না, এখানে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে সিম্পলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। আর আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। থ্যাংক ইউ।